দারুণ স্বাদের একটি রান্না, বাটা মশলা দিয়ে কাঁচা টমেটো দিয়ে মিনার কাপ মাছের তেল ঝাল। তো এই রান্নাটা আমি কীভাবে করেছি আপনারাও রেসিপিটা দেখে নিন। নমস্কার বন্ধুরা, স্বাগতম গৃহিণী রান্নাবান্না চ্যানেলে। তো আজকে আমি মিনার কাপ মাছের তেল ঝাল করব সম্পূর্ণ অন্যরকমভাবে, কাঁচা টমেটো আর বাটা মশলা দিয়ে। তো এই রান্নাটি আমি কিভাবে করি আপনারা রেসিপিটা দেখে নিন। তো এখন আমি মাছটা ভেজে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, সরষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এখন হলুদ লবণ মাখা মাছ দিয়ে দেব। এই যে দেখুন, মাছটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি, উঠিয়ে নেব। এই তেলে টমেটোগুলো ভেজে নেব। টমেটোগুলো ভাজা হয়ে গেছে, এগুলি উঠিয়ে নেব। আর একটু তেল দেব। এখানে পেঁয়াজ বেটে নিয়েছি, আদা রসুন কাঁচামরিচ আর জিরা বেটে নিয়েছি। ফোড়ন করে নেব দারচিনি, এলাচ, তেজপাতা, জিরা, পেঁয়াজ বাটা। পেঁয়াজটা আমি খুব মিহি করে বাটিনি, আদা বাটা করে নিয়েছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো আদা রসুন জিরা কাঁচামরিচ বাটা। আদা রসুনটা ভাজা হয়ে গেছে, এখন জিরে মশলা দেবো। হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু জল। এখন মশলাটা কষিয়ে নেব। পরিমাণ মতো লবণ। মশলাটা কষানো হয়ে গেছে, দিয়ে দেবো কাজু বাদাম বাটা। এরকম বাদাম বাটা দিয়ে মাছ রান্না করলে দারুণ লাগে। আর দিয়ে দেবো ধনে পাতা বাটা। বাটি দেওয়া একটু জল। এখন মশলাটা ভালো করে কষিয়ে নেব। এই যে দেখুন, মশলাটা কষানো হয়ে গেছে। আর ধনে পাতা দেওয়ার কারণে কালারটা অন্যরকম হয়েছে। এখন আমি ঝোল দিয়ে দেব, গরম জল। ঝোল দিয়ে দিচ্ছি, ফুটে গেলে মাছটা দিয়ে দেব। এই যে দেখুন, ঝোলটা ফুটে গেছে, এখন ভেজে রাখা মাছ আর টমেটো দিয়ে দেবো। ঝোলের সঙ্গে মাছটা আবার ফুটিয়ে নেব। এই যে বন্ধুরা, ঝোলটা গা মাখা করে রেখেছি, রান্নাটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। এই যে বন্ধুরা, নামিয়ে নিয়েছি, রান্নাটা হয়ে গেল। দেখতে কতটা লোভনীয় হয়েছে। তো কেমন হলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক শেয়ার করে দেবেন। তো আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, দারুণ হয়। তো ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।